আমরা 17 জন বন্ধু আসছি, মানে হয়তো না আমরা 400 টাকার খাবার খাইছি, হয়তো না, কিন্তু আমরা এখানে বিল দেওয়া লাগছে 2400 টাকা। কেন ভাই? আমাদের মৌলিকতর অধিকার হচ্ছে খাবার। এই খাবারের মাঝে এত সিন্ডিকেট কেন? 40 টাকার পানি 120 টাকা কিভাবে বিক্রি করে? আমরা যে খিচুড়িটা খাইছি বা 120 টাকা, এটা সর্বোচ্চ 30 টাকা বা 40 টাকা হইলে না। খাবারের সমস্যা বলতে আমরা এখানে সারাদিনের লাগে টিকিট কাটিয়ে আই, ঠিক আছে। বিসিবি প্রথমত বিসিবির যেটা টাকা আছে ওগুলা সব আমরার টাকা, আমরার তাকি টাকা, ঠিক আছে। এখন ঘটনা হয়েছে আমরা যে এখানে আইছি খেলা দেখাত, অবশ্যই এখানে খাই তুইব। সকাল 12টার সময় যদি ঢুকি, আমার এখন সন্ধ্যার পরে যদি আমি বাড়াই, অবশ্যই আমার এখানে খাই তুইব প্রথমত। এখন আমি খানিত গেলাম, আমি খাইলাম, মানে আমার একটু রাইস দিয়া কইছে চিকেন খিচুড়ি, এটা 120 টাকা। ওকে ডান, 120 টাকা আমি আমার খাইলাম। তো আমি খাইলাম যখন, তখন থেকে আমার মানে এতটুকু বাদ হইতো না, 120 টাকা প্লাস হচ্ছে মুরগির কোনো চিরাপিটা আসলো না, পরে গেল পানি যে খাওয়াটার বিষয়টা আর কি। পানি খাওয়াত গেছি আমি, মনে করেন যে এতটুকু পানি মনে করেন যে মাত্র 10 টাকায় বেচে তারা। অথচ 2 লিটার পানির দাম মাত্র 40 টাকা, এখানে 120 টাকা করে কিনে আমরা খাইছি। আমরা 17 জন বন্ধু আসছি, মানে হয়তো না আমরা 400 টাকার খাবার খাইছি, হয়তো না, কিন্তু আমরা এখানে বিল দেওয়া লাগছে 2400 টাকা। কেন ভাই? আমাদের মৌলিকতর অধিকার হচ্ছে খাবার। এই খাবারের মাঝে এত সিন্ডিকেট কেন? আমার প্রশ্ন হচ্ছে বিজেপির কাছে কেন এই সিন্ডিকেটটা? আমি আর কিছু বলতে চাই না, আমার খাবার নিয়ে এত সিন্ডিকেটের প্রশ্ন। 40 টাকার পানি 120 টাকা কিভাবে বিক্রি করে? 120 টাকা বিক্রি করে ডিম খিচুড়ি, চিকেন বিক্রি করে। এগুলা কি 40 টাকার মাল 120 টাকা বিক্রি করে? এগুলা কি মানতে আছে? আমরা আইনের এগুলো নর্মাল আসলে কত টাকা হতে পারে? সর্বোচ্চ 30 টাকা বা 35 টাকা। ভাই এই পরিবেশে যে পানির এত বেশি দাম, তা তো আমাদের একবারে ক্ষতি করে ফেলেছে না। একটা সিলেটে একটু বদনাম বা যে একটা রপ্তানিকর বিষয় আছে, এটা একেবারেই নাই এখানকার। বিসিবি একবার পানি ফ্রি দিছিল, আপনারা ফ্রি চান না দাম কমানো চান? পানিটা পানি দাম কম চাই, অবশ্যই দাম কম চাই। আমরা যে খিচুড়িটা খাইছি বা 120 টাকা, এটা সর্বোচ্চ 30 টাকা বা 40 টাকা হইলে না। এতটুকুই ভাই আমার বলার আছে। টিকিট কাটতে কোনো সমস্যা ছিল? না, টিকিট কাটতে সমস্যা হয় না, এটার জন্য বিসিবিকে থ্যাংক ইউ, কারণ আমরা আমাদের প্রাপ্য টিকিট পাইছি এবং ন্যায্য মূল্যে পাইছি, এটা সমস্যা নাই। কিন্তু মাঠের বিষয়ে আসার পরে যে এই সব কাহিনী, এটা আসলে হাস্যকর।